হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী দর্শকবৃন্দ, দুরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় হাবিব, আমাদের প্রিয় আকা মাদানীউল মুস্তফা সরকার দো আলম নূর মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 2 চোখের মাঝখানে লিখে দিবেন এই ব্যক্তি মুনাফিকি থেকে ও জাহান্নামের আগুন থেকে মুক্ত রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় সুসংবাদ ওই মুসলমানের জন্য, ওই মুমিন, ওই আশিকে রাসূলের জন্য, যে দৈনিক 100 বার দুরূদ শরীফ পাঠ করছে। আসুন না আমরাও নিয়ত করি, আর এই ফজিলতকে, এই সম্মানকে আমরা হাসিল করি। আর দুরূদ পড়ার নির্দেশনা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে দিয়েছেন আমাদেরকে। আল্লাহ ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং তার সকল ফেরেশতাগণ অদৃশ্য সংবাদদাতা নবীর প্রতি দরুদ পড়েন। হে ঈমানদারগণ, তোমরাও ওই অদৃশ্যের সংবাদদাতা নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করো সম্মানের সাথে। আমাদের উচিত নবীর প্রতি দরুদ ও সালাম উভয় পাঠ করা, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আমার রবের বাণীতে আপনাদের আরেকবার সুস্বাগতম। দেশ কিংবা প্রবাস, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে হৃদয়ের গভীর থেকে আন্তরিক মোবারকবাদ। আজ আলহামদুলিল্লাহ আমরা কুরআনুল কারীমের সূরা আনফালের 72 থেকে 74 নাম্বার, 72 থেকে 74, এই 3টি আয়াতের অনুবাদ, তার প্রাসঙ্গিক আলোচনা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা শ্রবণ করার চেষ্টা করব। আসুন প্রথমে আমরা ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে পাকে আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য, আমাদের পিতামাতার ইসলামের সওয়াবের জন্য আমরা এই অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ। আমাদের এই অনুষ্ঠান শুধু বলার নয়, বরং আপনাদের কাছ থেকেও কিছু শেয়ার করা, কিছু জানা, আপনাদের অংশগ্রহণের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান আমার রবের বাণী আমরা সাজিয়েছি। আপনারা জানেন, আপনাদের অডিও কল, ভিডিও কল আমরা এই অনুষ্ঠানের মাঝে সম্পৃক্ত করছি। এছাড়াও আপনাদের জন্য একটি সেগমেন্ট রয়েছে, আর তা হচ্ছে আজকের প্রশ্ন এবং আপনাদের উত্তর। প্রতিদিনই আমরা কুরআনুল কারীম প্রসঙ্গে 2টি প্রশ্ন করে থাকি এবং তার সঠিক উত্তরদাতাদের নামও আমরা প্রচার করে থাকি। আমি আশা রাখব আপনারা প্রত্যেকেই অত্যন্ত সুন্দর শিক্ষামূলক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিজের জ্ঞানকে বিকশিত করবেন, অন্যের নিকট এই জ্ঞানকে পৌঁছে দেবেন ইনশাআল্লাহুল কারীম। মাদানী দর্শকবৃন্দ, আমরা এই অনুষ্ঠান মূলত রব তাবারক ওয়া তাআলার কালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম কুরআনুল কারীম কেন্দ্রিক আমাদের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রথমে আমরা কুরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করে থাকি, তার অনুবাদ এবং প্রাসঙ্গিক আলোচনা করি।
আমরা যাব সেদিকে। মনে রাখবেন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, কোরআন সেই আমাদের গ্রন্থ, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন একটি কিতাব যাতে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, আর এটা হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী। রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে ইরশাদ করেছেন, আমি তোমাদের নিকট দুইটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা একে আঁকড়ে ধরে থাকবে ততদিন তোমরা পথহারা হবে না, গুমরা হবে না। এক, কোরআনুল করিম। দুই, আমার হাদিসে কারিমা। অন্য রেওয়ায়াতে আসছে, এক কোরআনুল করিম, দুই আমার আলে বায়েত। প্রিয় ইসলামী ভাইয়েরা, কোরআনের কথাই বারবার উচ্চারিত হয়েছে, অথচ আজ আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি। কোরআনের নির্দেশকে আমরা মানছি না। কোরআনকে শুধুমাত্র এটা ইসালে সওয়াবের মাধ্যম হিসেবে আমাদের ঘরে রেখে দিয়েছি, কিন্তু কোরআন হচ্ছে হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের গ্রন্থ। এটা হচ্ছে আমাদের পথ প্রদর্শক। কোরআন আমাদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছেন, আপনি, আমি, আমরা যদি আমার ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র সেভাবে পরিচালিত হয়, তাহলে পৃথিবীতে এক মানবিক পৃথিবী বিনির্মাণ সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমরা যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। হৃদয়ের জীবন কোরআন, খোদা তাআলার কালাম কোরআন। কোরআনে পাকের তেলাওয়াত। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার হৃদয়ে কোরআন নেই সেটি একটি অন্ধকার ঘর। আমাদের প্রত্যেকের উচিত কোরআনে পাকের কিছু অংশ মুখস্থ করা আর প্রতিনিয়ত কোরআনে পাকের তেলাওয়াত করা, কোরআনের অনুবাদকে বোঝা। কোরআন তেলাওয়াত এটা আমাদের দৈনন্দিন জীবনে অংশ বানিয়ে নেয়া একান্ত প্রয়োজন। মাদ্রাসা দর্শকবৃন্দ, যে যেখান থেকে দেখতে পাচ্ছেন, সবাইকে আমি অনুরোধ জানাবো, আসুন আমরা প্রতিনিয়ত কোরআনে পাকের তেলাওয়াত শুনি এবং নিজে করার চেষ্টা করি। আসুন আমরা পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وهاجروا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله والذين آووا ونصروا أولئك بعضهم أولياء بعض والذين آمنوا ولم يهاجروا ما لكم من ولايتهم من شيء حتى يهاجروا وإن استنصروكم في الدين فعليكم النصر إلا على قوم بينكم وبينهم ميثاق والله بما تعملون بصير. والذين كفروا بعضهم أولياء بعض إلا تفعلوه تكن فتنة في الأرض وفساد كبير. والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم. صدق الله العظيم. মাশাআল্লাহ, অত্যন্ত সুললিত কণ্ঠে কোরআনুল কারীমের আমরা তেলাওয়াত শ্রবণ করলাম।
হৃদয়কে আন্দোলিত করে, আকর্ষণ আমাদেরকে কোরআন দিকে করে নেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে সারাংশ ইরশাদ করেছেন, তোমরা উত্তমভাবে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করো। মাদানী ছেলে দর্শকবৃন্দ, আমি নিজেকে মুসলমান দাবি করি। কেউ যদি প্রশ্ন করে, আমি বলবো আমি সবচাইতে পাক্কা মুসলমান। আমি কি যে কিতাবের মাধ্যমে ঈমান এনে মুসলমান হয়েছি তা আমি তেলাওয়াত করতে পারি? তেলাওয়াত করছি আমি, নাকি শুধুই দাবির মাঝে রয়ে গেছি? আসুন না, এই কোরআনকে আঁকড়ে ধরি, কোরআনকে তেলাওয়াত করি। আজ আমি দুনিয়ার কত কত ভাষা, কত কত শিক্ষা, কত কত জ্ঞান অর্জন করছি দুনিয়াতে ডেভেলপ করার জন্য, নিজেকে দুনিয়াবি সাকসেসের স্বর্ণ শিখরে আরোহণ করানোর জন্য। 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, তার চেয়ে তার বেশি না। কিন্তু অনাদিকালের জন্য যেখানে আমরা চলে যাব, তার জন্য কি আমরা চেষ্টা করছি? আরে কে বলেছে এ দুনিয়ায় শুধু সফল দুনিয়ার কাজ করে? আপনি যদি কোরআনকে শিখেন, কোরআনকে মানেন, কোরআনের রঙে নিজেকে রঙিন করেন, আপনি দুনিয়াতেও সফল কাম হবেন। হ্যাঁ, আমাদের আকাবিরিনগণ, সাহাবায়ে কেরাম, তিনারা কোরআনকে নিজেদের গাইডলাইন হিসেবে গ্রহণ করেছে, পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করেছে। এজন্য পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছে। মুসলিম উম্মার সোনালী যুগ তারা বিনির্মাণ করেছে, কারণ কোরআনকে তারা গ্রহণ করেছে। আসুন আমরা যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত শ্রবণ করলাম তার অনুবাদ শ্রবণ করে নিই। নিশ্চয়ই যারা ঈমান এনেছে ও হিজরত করেছে এবং আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ও জান দিয়ে যুদ্ধ করেছে, এবং যারা মুজাহিদদের আশ্রয় দিয়েছে ও সাহায্য করেছে, তারা একে অপরের অভিভাবক। আর যারা ঈমান এনেছে কিন্তু হিজরত করেনি, তাদের অভিভাবকত্বে তোমাদের কিছুই নেই যতক্ষণ না তারা হিজরত করে। হ্যাঁ, যদি তারা তোমাদের নিকট দ্বীনের বিষয়ে সাহায্য চায়, তবে তোমাদের উপর সাহায্য করা ফরজ, তবে এমন কোনো জাতির বিরুদ্ধে নয় যাদের সাথে তোমাদের চুক্তি আছে, এবং তোমরা যা করো তা আল্লাহ দেখছেন। আর যারা কুফর করেছে তারা একে অপরের অভিভাবক। যদি তোমরা ঈমানদারগণ তা না করো, অর্থাৎ একে অপরকে সাহায্য না করো, তবে পৃথিবীতে ফিতনা ও বড় বিপর্যয় ঘটবে। আর যারা ঈমান এনেছে ও হিজরত করেছে এবং আল্লাহর পথে যুদ্ধ করেছে, এবং যারা আশ্রয় দিয়েছে ও সাহায্য করেছে, তারাই প্রকৃত মুমিন। তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানিত রিজিক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই আয়াতে কারিমাগুলো রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কা থেকে যে মদিনায় হিজরত করেছেন, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান মক্কাতুল মুকাররমায় অবস্থান করছিলেন। নির্যাতন নিপীড়নের স্টিম রুলার যখন চালানো হচ্ছিল, যখন অত্যন্ত নির্মমভাবে নিষ্ঠুরভাবে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা মুনাওয়ারাতে হিজরত করার জন্য। তখন সাহাবায়ে কেরাম হিজরত করেন। ওই প্রসঙ্গে কোনো কোনো সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনা হিজরত করেন, আর মদিনার সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান তারা মক্কা থেকে আগত মুহাজিরদেরকে সাহায্য করেন, তারা আনসারে পরিণত হন, এবং কিছু মুমিন সাহাবায়ে কেরাম ছিলেন যারা হিজরত করেননি, তাদের প্রসঙ্গে এখানে আলোচিত হয়েছে। প্রথম 72 নম্বর আয়াতে
প্রসঙ্গে তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে এসছে, এই আয়াতে মুহাজির ও আনসারদের মর্যাদা ও পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচিত হয়েছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যারা ঈমান এনেছে, হিজরত করেছে, আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে যুদ্ধ করেছে, তারা মুহাজির। এদের পরিশ্রম, ত্যাগ, আত্মবিসর্জন ছিল ইসলাম প্রতিষ্ঠার প্রধান উপাদান। একটু কল্পনা করুন, নিজের চিন্তাতে নিয়ে আসুন যে মক্কাতুল মুকাররমাতে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় একত্ববাদের দাওয়াত ইসলাম গ্রহণ করলেন আবু বকর, ওমর, উসমান, আলী, হামজা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন সহ সাহাবায়ে কেরাম। নিজের বাসস্থান, ব্যবসায়িক কেন্দ্র সব আছে, শুধু ইসলাম গ্রহণ করার কারণে তাদের দৃষ্টিতে ইসলাম গ্রহণ করার অপরাধে তাদেরকে নিজের মাতৃভূমি, ব্যবসা, ভিটা মাটি সব ত্যাগ করতে হয়েছে। হ্যাঁ, কিন্তু কোরবান যান এই সকল মর্দে মুজাহিদদের, মর্দে কালান্দারদের, এই সকল মুহাজির সাহাবায়ে কেরামদের কদমে লাখো সালাম। ইসলামের জন্য তারা সকল কিছুকে উৎসর্গ করেছে। নিজের মাতৃভূমি, ভিটা মাটি, ব্যবসা, সামাজিক স্ট্যাটাস। আবু বকর সিদ্দিক সমাজপতিদের একজন অন্যতম ব্যক্তিত্ব ছিলেন। ওমর বিন খাত্তাব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমর বিন খাত্তাব এক বীর মুজাহিদের নাম। তিনি যখন মক্কা থেকে হিজরত করবেন, কাবার পাশে এসে ঘোষণা দিলেন, আমি মদিনা মুনাওয়ারাতে হিজরত করছি। যদি তোমরা কেউ তোমাদের স্ত্রীদেরকে বিধবা করতে চাও তাহলে আসো, আমার সাথে মোকাবেলা করো, আমাকে বাধা প্রদান করো। আল্লাহু আকবার। প্রকাশ্যভাবে তিনি বের হলেন, কিন্তু সবাই তো আর এত বেশি নির্ভীক ছিলেন না, এত শক্তিধর ছিলেন না। অনেকে নির্যাতনার নিপীড়ন সহ্য করে সেখানে সফর করেছে। সব কিছুকে ছেড়ে দিয়ে ভিটে মাটি, ব্যবসা, আত্মীয় স্বজন, পিতা মাতা, ভাই বোন, আল্লাহু আকবার, সব কিছু ছেড়ে দিয়ে আমার প্রিয় আকা মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতে ইসলামের জন্য তারা হিজরত করলেন, চলে গেলেন। কোথায় যাচ্ছেন, কি হবে তাদের অবস্থা, কোথায় থাকবেন, কিছুই তাদের চিহ্ন ছিল না, কিছুই পূর্ব প্ল্যান ছিল না। বের হয়ে গিয়েছেন আল্লাহর রাস্তায়। তাদের কোরবানি, তাদের সাদকায় আমরা পেয়েছি ইসলাম। আজ আমরা কোরবানি দিতে রাজি না, ঠিক না? বাস পেয়েছি, চলছে, যার কারণে আজ আমরা আরাম আয়েশের জীবনকে গ্রহণ করে নিয়েছি। প্রিয় ইসলামী ভাইয়েরা, অতঃপর আয়াতের পরবর্তী অংশের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মুহাজির আনসারদের মধ্যে বন্ধুত্ব, দায়িত্বের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে। তারা একে অপরের ওয়ারিসও হতে পারতেন। পরবর্তীতে ওয়ারিসের বিধান অবতীর্ণ হয়ে তার রহিত হয়। এখানে কিতাবের মধ্যে আসছে, হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, যারা আনসার সাহায্যকারী মদিনাবাসী ছিলেন, তারা মক্কা থেকে যারা হিজরত করেছে, ওই মুসলমান ভাইদের প্রতি এত উদার ছিল, সম্পদকে ভাগ করে তাদেরকে দিয়ে দিয়েছেন। এজ হাদিসে পাকের মধ্যে আসছে, এক সাহাবিয়ে রসুল, আল্লাহু আকবার, আনসার কেমন ছিলেন? তারা বিজয় হবে না, তারা শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন হবেন না, তো আমরা হব। তার দুইজন স্ত্রী ছিল ওই আনসার সাহাবীর, মদিনাবাসীর। তার সাথে যেই মুহাজির ভাই গিয়েছিলেন,
মক্কাতুল মুকাররমা থেকে। যেহেতু তারা গিয়েছেন, তাদের সম্পদ ইত্যাদি কম, বিবাহ করতে হয়তো অনেকে রাজি হবে না, তাই আলোচনা সাপেক্ষে তার এক স্ত্রীকে তালাক দিলেন যাতে মুহাজির ভাই বিবাহ করতে পারেন। কেমন দৃষ্টান্ত তারা স্থাপন করেছেন ভালোবাসার। সম্পদকে বিলিয়ে দিয়েছেন, আল্লাহু আকবার কাবীরা। অথচ আজ আমি মুসলমান নিজেকে দাবি করি, আমার মুসলমান ভাই না খেয়ে আছে, আমার মুসলমান বোন আজ নির্যাতিত হচ্ছে, আমার শিশু, আমার সন্তান, আমার পরবর্তী জেনারেশন আজ নিষ্পেষিত হচ্ছে। আমি আমার অবস্থান থেকে কতটুকু দায়িত্ব পালন করছি? হে ভাই, আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করুন, আমি আমার বিবেককে জিজ্ঞাসা করি। মুসলিম উম্মাহ হচ্ছে এক দেহের ন্যায়। যখনই কোথাও আক্রান্ত হয় তখন সমস্ত কোনো অঙ্গ আক্রান্ত হলে সমস্ত শরীর ব্যথায় ব্যথিত হয়। আমি কি সেই মুসলিম উম্মার অংশ হতে পারছি? প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, পরবর্তী আয়াতের পর অংশে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইউহাজিরু, যারা মুসলমান হলেও হিজরত করেনি, যেমন মক্কায় থেকে গেছেন, তাদের সঙ্গে মুহাজির আনসারদের এমন ঘনিষ্ঠ দায়িত্বপূর্ণ সম্পর্ক স্থাপন হয়নি, তবুও তারা মুসলমান। মুসলমানদের মধ্যে 3 শ্রেণী ছিলেন। যারা হিজরত করেছে, মুহাজির, যারা হিজরতকারীদেরকে সাহায্য করেছেন, আনসার, আর কিছু সাহাবায়ে কেরাম ছিলেন, তারা হিজরত করেনি বিভিন্ন প্রেক্ষাপটের কারণে, কিন্তু তারা মুনাফিক নন, তারা মুসলমান, কিন্তু তাদের কোয়ালিটি, বৈশিষ্ট্য একটু কম রয়েছে, যা বর্ণিত হয়েছে যে তবু তারা মুসলমান, কিন্তু বেস্ট কোয়ালিটি হচ্ছে তারা যারা আনসার, মুহাজির এবং আনসার। পরবর্তী আয়াতের অংশে বলেন, যদি তারা দিনের ব্যাপারে তোমাদের সাহায্য চায়, তোমাদের দায়িত্ব তাদের সহায়তা করা। তবে যদি তারা এমন জাতির বিরুদ্ধে সাহায্য চায় যাদের সাথে তোমাদের চুক্তি রয়েছে, তখন তোমাদের সাহায্য করা বৈধ নয়, কারণ প্রতিশ্রুতি রক্ষা করাও ইসলামের শিক্ষা। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, হিজরত ও আল্লাহর পথে যুদ্ধের গুরুত্ব বোঝানো হয়েছে। মুসলিম উম্মার ঐক্য, পারস্পরিক দায়িত্ব, চুক্তি রক্ষার নির্দেশ রয়েছে। দিনী ভাইদের সাহায্য করতে হবে, তবে কূটনৈতিক শর্তাবলী রক্ষা করে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশনাগুলোকে ফলো করি। বর্তমান বিশ্বে একান্ত প্রয়োজন হয়ে গিয়েছে এক মুসলমান অপর মুসলমানদেরকে সাহায্য করা। আজ মুসলিম উম্মার সমস্যার মূল কারণ হচ্ছে হামসে বড় কোন হে, আমার চেয়ে বড় আর কে আছে, আমি বেস্ট, আমি উত্তম, আমি শ্রেষ্ঠ, আমি লিডার, আমি নেককার। এই আমিত্ব আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। শ্রেষ্ঠত্ব চাওয়া আমাদেরকে ধ্বংস করে দিয়ে, অথচ আমাদের কাছে সেই সোনালী ইতিহাস আজও জ্বলজ্বল করে জ্বলে উঠছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই ইতিহাস, যিনি মসজিদে আকসা যখন বিজয়ের জন্য গিয়েছিলেন মুসলমানগণ ফিলিস্তিন, হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা প্রতিনিধি যারা ছিল তারা চিঠি পাঠালেন যে এখানকার অধিবাসীরা বলেছে আপনাদের খলিফা আসলে এই দায়িত্ব অর্পণ করা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা রওয়ানা হলেন মদিনাতুল মুনাওয়ারা থেকে তার গোলামকে সাথে নিয়ে। কিছু দূর যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামকে বললেন, এত দূর পথ হাঁটবো, তুমি একা হেঁটে যাবে, আমি উটের উপর আরোহণ করব, এটা তো ঠিক হবে না, আমরা ভাগ করে নিই। 1 মঞ্জিল তুমি হাঁটবে উটের রশি ধরে, 1 মঞ্জিল আমি হাঁটবো। আল্লাহু আকবার কাবীরা। সালাম তাদের কদমে। এই ন্যায়পরায়ণ ব্যক্তিদের কারণেই ইসলাম এই জমিনের মধ্যে সুপ্রতিষ্ঠিত হয়েছে। চলছেন তারা একক্রোশ একক্রোশ, যেতে যেতে সর্বশেষ ফিলিস্তিনের বর্ডারের কাছে চলে আসছে। এবার দায়িত্ব আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পালা এসেছে, রশি ধরবে উটের, আর গোলাম উপরে। গোলাম বলছে, হুজুর এত পথ এসেছি,
যাই হোক, বিষয় সেটা অন্য, কিন্তু আমরা তো চলে আসছি। অন্য ধর্মের লোকেরা তারা তো ভাববে কি, আপনি তো রাষ্ট্রের প্রধান, আপনি উপরে উঠুন। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, তা হবে না, আমরা যা উভয়ের মাঝে মীমাংসা করেছি তাই হবে। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, মুসলিম জাহানের খলিফা, তিনি উটের রশি ধরে হাঁটছেন, গোলাম উপরে। অপরিচিত জন যারা, তারা ভাবলেন উপরের জনই খলিফা, কিন্তু মুসলিম সৈন্যবাহিনী যারা সেখানকার প্রতিনিধি ছিল, তারা তো চিনেন আমিরুল মুমিনিনকে, বললেন ইনি আমাদের আমিরুল মুমিনিন। এই অবস্থা দেখে ফিলিস্তিনের প্রতিনিধিরা বলল, আমাদের আর কোনো কিছু প্রয়োজন নেই, যিনি এমন ন্যায় নীতিকে প্রতিষ্ঠা করতে পারেন তার কাছেই আমাদের আত্মসমর্পণ করা অধিকতম। হ্যাঁ, আজ আমরা স্লোগানে আছি, বক্তৃতায় আছি, আমি আমার ব্যক্তি জীবনে কতটুকু সততার চিহ্নকে বহন করছি, ন্যায় নীতিকে বহন করছি। আসুন না নিজেকে পরিবর্তন করি। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। আল্লাহ বলেছেন তোমরা শয়তানের পথকে অনুসরণ করিও না। কিন্তু আমি আমার ব্যক্তি জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনের কতটুকু ইসলামকে ফলো করছি আর কতটুকু অমুসলিম সংস্কৃতিকে ফলো করছি, নিজেকে জিজ্ঞাসা করুন। আমার অর্থনৈতিক ব্যবস্থা কি ইসলামিক সিস্টেমে আছে? আমার পারিবারিক মেনটেনেন্স, আমার স্ত্রী মেয়ে, তাদেরকে শরীয়ত মোতাবেক চালাচ্ছি? আমি কি শরীয়ত মোতাবেক চলছি? আমি যে আনুষ্ঠানিকতা করছি তা কি শরীয়তের মধ্যে আছে নাকি ইসলামের বাহিরে? প্রতিটা জিনিসকে আমাকে ফলো করতে হবে। মাদানী দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম সূরা আনফালের ৭২ নম্বর আয়াতের প্রাসঙ্গিক আলোচনা। তো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা পরবর্তীতে ৭৩ নম্বর ৭৪ নম্বর আয়াতের প্রাসঙ্গিক আলোচনা শুনবো। আমরা পরবর্তী সেগমেন্টে যাব। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। মাশাআল্লাহ, মারহাবা। আমাদের এবারের সেগমেন্ট ভিডিও কল। আপনাদের পাঠানো ভিডিও কল আমরা আমাদের এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত করে থাকি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনিও আপনার নাম্বার থেকে, আপনার মোবাইল থেকে ভিডিও করে আমাদের কাছে পাঠিয়ে দিন। ইনশাআল্লাহ তাআলা আমরাও যদি চালানোর মতো উপযুক্ততা থাকে, আমরা এই অনুষ্ঠান এর মাঝে আপনার ভিডিও অডিও কল আমরা সম্পৃক্ত করব ইনশাআল্লাহুল কারীম। জি, ভিডিও কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন আত্তারি, আমি চট্টগ্রাম থেকে বলতেছি। আমার রবের বাণী একটি চমৎকার অনুষ্ঠান। এই ধরনের অনুষ্ঠান আমরা মাদানী চ্যানেলে আরও বেশি করে দেখতে চাই। আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, মারহাবা। আমাদের চট্টগ্রামের বন্ধু আমাদের ভিডিও কল দিয়েছেন, অনুষ্ঠানের সার্বিক কল্যাণ কামনা করেছেন, আমাদেরকে উৎসাহিত করেছেন। আল্লাহ তাআলা আপনাকেও উত্তম প্রতিদান দান করুক। জি, পরবর্তী কল। আসসালামু আলাইকুম, আমার নাম আবুল বর্ষর, আমি চট্টগ্রাম থেকে বলতেছি। আমার রবের বাণী অনুষ্ঠানটা খুব ভালো লাগে, আমি নিয়মিত দেখি, আপনারাও দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আমাদের আরেক ভাই তিনি উৎসাহিত করেন আমাদেরকে। আল্লাহ তাআলা আমাদেরকে নেকির কাজে নিজে করার আর যে কাজ করছে তাকে উৎসাহিত করার তৌফিক দিক। মনে রাখবেন, আমি ভালো কাজে সম্পৃক্ত হই, পাশাপাশি আরেকজনকেও উৎসাহিত করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মাদানী দর্শকবৃন্দ, আমরা সূরা আনফাল এর ৭২ নম্বর আয়াতের অনুবাদ প্রাসঙ্গিক আলোচনা শ্রবণ করছিলাম। এরপর যে আমরা ৭৩ নম্বর আয়াতের অনুবাদ আমরা শুনেছি, তার প্রাসঙ্গিক কিছু আলোচনা করব। আর যারা কুফর করেছে তারা একে অপরের অভিভাবক। যদি তোমরা তা না করো তবে পৃথিবীতে ফিতনা ও বড় বিপর্যয় ঘটবে। তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে লেখা হয়েছে, আসছে যে কাফেররা পারস্পরিকভাবে একে অপরের সহায়ক, বন্ধুরূপে কাজ করে। তারা একজন অপরজনকে ডেকে আনে। হ্যাঁ,
এটা নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জামানা থেকেই, যখন সারকাস ইসলাম মক্কা থেকে মদিনা হিজরত করলেন, সেখানে গিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, মক্কার অমুসলিমরা চারদিকে ফিতনা ছড়াতে লাগলো। ঐক্য করে তারা বদরের প্রান্তরে উপনীত হলো। সেখান থেকে পরাজিত হয়ে যখন মক্কায় এসে আবার তারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হলো। শুধু তারা একা নয়, বরং মদিনার ইহুদিদেরকেও তারা টেনে আনলো। বিভিন্ন জায়গার যারা ছিল, বিভিন্ন গোত্র একত্রিত করে 450 মাইল দূরে গিয়ে তৎকালীন সময় মক্কা থেকে গিয়ে মদিনায় আক্রমণের জন্য তারা মক্কা থেকে বের হয়েছে। 3000 সৈন্য নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে মক্কাতুল মুকাররমাতে গিয়ে পৌঁছেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের সাথে পরামর্শ করে মদিনা পাকের 3 কিলোমিটার দূরে উহুদের প্রান্তরে এসে তাদেরকে মোকাবেলা করেন। ওই সময় থেকেই অমুসলিমরা, কুফুররা এক মুসলমানদের বিরুদ্ধে। অতএব আমরা যেন এই বিষয়টাকে অনুধাবন করি। হ্যাঁ, যাদের সাথে চুক্তি হয়, পূর্ববর্তী আয়াতে আমরা পড়েছি, চুক্তিবদ্ধ যারা হয়ে যায় তাদের ব্যাপারটা ভিন্ন, কিন্তু চুক্তির বাহিরে যারা, তারা কিন্তু এক, এবং ইসলামকে নিঃশেষ করার জন্য তাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যায়। মুসলমানদের উচিত ঐক্যবদ্ধ থাকা, নিজেদের মধ্যে শক্তিশালী ভ্রাতৃত্ব গঠন করা। তা না হলে সমাজে বিশৃঙ্খলা, ফিতনা, অনৈক্য ও ধ্বংস নেমে আসবে। মুসলমানদের মধ্যে সাহায্য সহযোগিতা যদি না থাকে, তাহলে অমুসলিমরা সুযোগ নেবে, মুসলমানদের বিপদে ফেলবে। ইসলামী ব্যক্তিত্ব, সমাজ, রাষ্ট্র হুমকির মুখে পতিত হবে। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রতিটি ক্ষেত্রে আমাদের মুসলমানদের মাঝে ইত্তেহাদ, ইত্তেফাক, ইউনিটি, ঐক্য এক অপরিহার্য বিষয়। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহ তাআলার রশিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। কিন্তু পরিতাপের বিষয়, আজ আমরা বিচ্ছিন্নতার মাঝে আছি। আজ কিছু অংশ অমুসলিমদের পদলেহন করছি, ইহুদি নাসারাদেরকে ফলো করছি, ইসলামী সংস্কৃতি থেকে নিজেকে দূরে সরিয়ে আনছি, নিজেকে মডারেট ইসলাম দাবি করছি, মডারেট মুসলিম দাবি করছি, অমুক তমুক। আজকে আমরা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছি, যার ফলে আমরা আজ বড়ই ক্লান্ত, বড়ই পরিশ্রান্ত। আজ নির্যাতন, নিপীড়নে আজ মুসলিম জনপদগুলো দিশেহারা হয়ে যাচ্ছে। হে মুসলিম উম্মাহ, হে মুসলমান ভাই, উম্মাহ বলতে আমি আপনাকেই বুঝাচ্ছি। হ্যাঁ, আমি আপনাকেই বলছি, আমি আমাকে বলছি। আসুন না নিজেকে বদলাই, চেঞ্জ করি। আর কতকাল নিজেকে ভুলে থাকব? আসুন না নিজেকে মুসলমান হিসেবে প্রতিষ্ঠিত করি। আপনি আপনার ব্যক্তি জীবনটাকে সাজান কোরআনের রঙে, সুন্নাহর রঙে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। আপনি মুসলমান, আমি মুসলমান। আমি কি ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক অবস্থা, সামাজিক কার্যক্রম এগুলো ইসলামের সংস্কৃতিতে করছি? আমার পোশাক, আমার খাবার দাবার, নাকি কিছু অংশ ইসলাম? হ্যাঁ, এটা বলি না আমরা? ধর্ম যার যার, উৎসব সবার। এটা কিভাবে হয়? আমার ধর্ম আমার উৎসব, হ্যাঁ, এটাই তো স্বাভাবিকতা। হ্যাঁ, তোমার ধর্ম তোমার জন্য। যখন তুমি তোমার ধর্মকে ফলো করবে, দ্যাটস ওকে। ইসলাম কখনো কাউকে ধর্ম গ্রহণে বাধ্যবাধকতা করে না, প্রেশার করে না। কিন্তু যখন কেউ ইসলাম গ্রহণ করবে,
ইসলামের মাঝে চলে আসবে, তখন সে ইসলামী অনুশাসন মানতে বাধ্য। উদাহরণ, আপনি ইউনিভার্সিটির কর্তৃপক্ষ আপনাকে বাধ্য করে না ইউনিভার্সিটিতে ভর্তি হন। যখন আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হলেন, নিজের ইচ্ছায় গিয়ে সেখানে প্রবেশ করলেন, প্রবেশ করার পর এখন যদি আপনি বলেন আমি স্বাধীন, আমি ইউনিভার্সিটির রুলস রেগুলেশন মানব না, আমি আমার মতো চলবো, আমি আমার মতো দেখব, তাহলে কি আপনি ওই ইউনিভার্সিটির স্টুডেন্ট দাবি করতে পারেন? কশিনকালেও না। বরং ইউনিভার্সিটির রুলস রেগুলেশনকে যদি আপনি উপেক্ষা করেন, তার সাথে কন্ট্রাডিক্ট হয়, এমনও হতে পারে প্রশাসন আপনাকে জেলেও দিতে পারে, ঠিক না? যদি আপনি কন্ট্রাডিক্ট করে ফেলেন, রুলসের অবাধ্য হন। প্রতিটা ধর্ম, প্রতিটা বিষয় এমনই। আপনি কোনো দেশের নাগরিকত্ব চান, ফর এক্সাম্পল আপনি মধ্যপ্রাচ্যের কোনো দেশের নাগরিকত্ব চাচ্ছেন, আপনি অ্যাপ্লাই করলেন, নাগরিক যখন হয়ে গেলেন, তখন ওই দেশের রাষ্ট্রীয় রুলস রেগুলেশন, দেশের গঠনতন্ত্র, নাগরিক সনদকে মান্য করা আপনার উপর অপরিহার্য। ঠিক ইসলামের ম্যাটারটা এরকম। আমরা তথাকথিত কিছু আগাছা বুদ্ধিজীবী বলে থাকি আমি আমার ইচ্ছা আমি পালন করি না। আপনি যখন মুসলমান নিজেকে দাবি করবেন, তখন যেহেতু আপনি মুসলমান নিজেকে দাবি করেন, অতএব আপনি ইসলামের রুলস রেগুলেশন মানে আপনার উপর অপরিহার্য। হ্যাঁ, যে মুসলমান না তার উপর অপরিহার্য নয়, সে তার মতো চলবে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা সূরা আনফালের ৭৩ নম্বর আয়াতের অনুবাদ ও তাফসির শ্রবণ করছিলাম। আমরা যাব পরবর্তী সেগমেন্টে এবং তারপর ইনশাআল্লাহ তাআলা ৭৪ নম্বর আয়াতের প্রাসঙ্গিক কিছু আলোচনা শ্রবণ করব। জি, পরবর্তী সেগমেন্ট। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। মাশাআল্লাহ, আমাদের এবারের সেগমেন্ট, এবারের পর্ব উত্তর। গত অনুষ্ঠানে যে প্রশ্ন রাখা হয়েছিল আপনাদের জন্য, যে প্রশ্নের সঠিক উত্তর প্রদান করেছেন তাদের মধ্য থেকে একজনের নাম আমরা প্রচার করব। গত সপ্তাহে কি প্রশ্ন ছিল? মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের এই রবের বাণী অনুষ্ঠানটা কিন্তু সাজানো হয়েছে কোরআন ভিত্তিক, কোরআনকে নিয়েই পরিপূর্ণ অনুষ্ঠানটা। এখানে বিভিন্ন প্রশ্নগুলো করা হয় সেটা কোরআনকে জানার জন্য। দেখুন না, আজ আমরা কত জ্ঞান অর্জন করি, দেশ সম্পর্কে, পৃথিবী সম্পর্কে কত কত জ্ঞান আছে, অথচ কোরআন সম্পর্কে আমার কতটুকু জ্ঞান আছে? 114টি সূরা সম্পর্কে আমার কতটুকু ধারণা আছে? আমি যে হজের সফরে ছিলাম, এবার হাজি সাহেবদের সাথে ছিলাম হজ করে, তো মিনাতে যখন বয়ান করছিলাম, অনেক শত শত হাজি সাহেবান ছিলেন সেখানে। প্রাসঙ্গিক ক্রমে আলোচনা হলো যে আমরা হজে অবশ্যই একজন মুসলমান, যে মোটামুটি কোয়ালিটিপূর্ণ মুসলমান, সেই কিন্তু হজে যায় না, একটা লেভেলে নিজেকে পরিপূর্ণতার সাথে মেনটেন করার চেষ্টা করে। তো সেখানে যখন নামাজের ওয়াজিব সম্পর্কে আমি জিজ্ঞাসা করছিলাম, মনে হয় 5% লোকও নামাজের ওয়াজিব সম্পর্কে জানে না। ওয়াজিব যেটা নামাজের, যে ইলম শিখা, নামাজের ফরজগুলো, সেজদার ওয়াজিবগুলো, যেটা ফরজ, যেটা ওয়াজিব, এই জ্ঞান নেই আমাদের কাছে। আল্লাহু আকবার, আমরা কোথায় আছি? কোরআনের জ্ঞান তো আমাদের শূন্যের কোঠায়। আমি আপনাকে বলছি, আমি আমাকে বলছি, হ্যাঁ, আপনাকে জিজ্ঞাসা করুন তো, আপনি কি সূরায়ে ফাতিহা 100% শুদ্ধভাবে জানেন? তেলাওয়াত তো করছেন, নামাজ তো আদায় করছেন, নিজেকে একজন উঁচু মাপের মুসলমান হিসেবে নিজেকে আমি জানি। সূরায়ে ফাতিহা কি শুদ্ধ আছে আমাদের? ফাতিহার অনুবাদ আমি কি জানি? কি বলছি আমরা? না, আসুন আপনাকে আবার দাওয়াত দিচ্ছি। আমার রবের বাণী অনুষ্ঠান করার উদ্দেশ্যই হচ্ছে কোরআনের দিকে আপনাকে নিয়ে আসা, কোরআনের রওশনী থেকে আপনাকে সাজানো। দাওয়াত ইসলামের উদ্দেশ্য এটাই, কোরআনের আলোয় এই মুসলিম উম্মাহকে আলোকিত করা। দাওয়াত ইসলামী কোনো স্বপ্নের পিছনে ছুটায় না, দাওয়াত ইসলামী কোনো ব্যক্তি পূজারিতে আমাদেরকে আবদ্ধ করে না, দাওয়াত ইসলামী কোনো
অন্ধের পিছনে, হাতির পিছনে ছুটায় না। দাওয়াত ইসলামী চায় আপনি কোরআনের আলোয় আলোকিত হন। দাওয়াত ইসলামী চায় আপনি সুন্নাহর আলোয় আলোকিত হন, যেটা আমার প্রিয় আকা মাদানী আল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন, ওসিয়ত করে গিয়েছেন, নির্দেশ দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত তোমরা কোরআন এবং সুন্নাহকে, কোরআন এবং আলে বায়াতকে আঁকড়ে ধরে থাকবে, ততক্ষণ পর্যন্ত গোমরা হবে না। দাওয়াত ইসলামী আপনাকে সেদিকে আহ্বান করছে। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা কোরআনকে জানি, কোরআনের প্রাসঙ্গিক আলোচনাকে আমরা উপলব্ধি করি। কোরআনের প্রশ্ন ছিল আমাদের গত সপ্তাহের, তার প্রশ্নটাও জেনে নেই এবং সঠিক উত্তর এবং উত্তরদাতার নামটাও জেনে নেই। জি, চালিয়ে দিন। হৃদয়ের জীবন কোরআন, খোদা তাআলার কালাম কোরআন। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর প্রশ্ন ছিল গত অনুষ্ঠানে, আর তা ছিল পবিত্র কোরআনের কোন আয়াতে বলা হয়েছে সৎ কর্ম অসৎ কর্মকে মোচন করে, মিটিয়ে দেয়। ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। 12 পারার সূরা হুদ 114 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, কানজুল ইরফানের অনুবাদ, নিশ্চয়ই সৎকর্মসমূহ অসৎ কর্মসমূহকে মোচন করে। দ্বিতীয় প্রশ্ন, কোরআনে পাকের কোন আয়াতে বলা হয়েছে যে নেককার লোকেরা শান্তিতে রয়েছে? নেককাররা দুনিয়াতে শান্তি, আখিরাতে তো আছেই। হ্যাঁ, হাকিকি নেককাররা কষ্টের মাঝে নেই, উপলব্ধি যাদের আছে খোলা। আপনি তো বাহ্যিকভাবে দেখছেন তার শরীরে পুরনো পোশাক কিংবা কুড়ের ঘরে অবস্থান করছে। মনে রাখবেন, শান্তি সুখ এটা ভিন্ন জিনিস, আর অ্যাপার্টমেন্ট, বিল্ডিং, কোটিপতি, বিলিয়নপতি সেটা ভিন্ন জিনিস। শান্তি এটা স্রষ্টার পক্ষ থেকে নির্ধারিত, আর নেককাররাই সে শান্তির মাঝে আছে। এটা কোথায়? 30 পারার সূরা ইনফিতার 13 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, নিশ্চয়ই নেককার লোকেরা শান্তিতে রয়েছে। এর সঠিক উত্তর প্রদানকারীদের মধ্যে একজন হচ্ছে আমাদের রাজীব হুসাইন, বাড্ডা, ঢাকার বন্ধু। সঠিক উত্তর প্রদান করেছেন, আপনাকে আন্তরিক মুবারকবাদ। রাজীব হুসাইন, বাড্ডা, ঢাকা। মাদানী দর্শকবৃন্দ, আগামী অনুষ্ঠানের জবাব প্রদান যেটা সম্প্রচারিত হবে, প্রশ্ন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আসবে। জি, পরবর্তী সেগমেন্ট। হৃদয়ের জীবন কোরআন, খোদা তাআলার কালাম কোরআন। আজকের প্রশ্ন, যে যেখান থেকে দেখতে পাচ্ছেন মোবাইলে কিংবা খাতা কলম নিয়ে লিখে নিন। আজকের প্রশ্ন, চেষ্টা করুন কোরআনিক জ্ঞান অর্জন করুন, নিজের হৃদয়টাকে আলোকিত করুন। শুধুই গল্পের মাঝে না, ইতিহাস চর্চার মাঝে না, ব্যক্তি জীবনকে আসুন না কোরআনের জ্ঞানে জ্ঞানী করার জন্য। আর তারই প্রচেষ্টা এই প্রশ্নগুলো। লিখে নিন আজকের প্রশ্ন, উত্তর খুঁজুন এবং তা পাঠিয়ে দিন মাদানী চ্যানেলে চলমান হোয়াটসঅ্যাপ নাম্বারে, মোবাইল নাম্বারে, অথবা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউবে চলমান, সেখানে আপনার নাম লিখে উত্তর পাঠিয়ে দিন। জি, হৃদয়ের জীবন কোরআন, খোদা তাআলার কালাম কোরআন। প্রশ্ন নাম্বার 1, কোরআনে পাকের কোন আয়াতে ডুমুর এবং জাইতুনের শপথ করা হয়েছে? কোরআনে পাকের কোন আয়াতে ডুমুর ফল এবং জাইতুন ফল এর শপথ করা হয়েছে? আল্লাহু আকবার। প্রশ্ন নাম্বার 2, কোরআনে পাকের কোন আয়াতে উল্লেখ করা হয়েছে যে পৃথিবীতে মানুষের ইবাদতের জন্য সর্বপ্রথম নির্মিত ঘর হচ্ছে খানায়ে কাবা? কোরআনে পাকের কোন আয়াতে উল্লেখ করা হয়েছে পৃথিবীতে মানুষের ইবাদতের জন্য সর্বপ্রথম নির্মিত ঘর হচ্ছে খানায়ে কাবা? আশা রাখব আপনারা
সঠিক উত্তর সংগ্রহ করে মাদানী চ্যানেলের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আপনার নাম ঠিকানায়। আপনাদের মধ্য থেকে একজনের নাম সম্প্রচারিত হবে আগামী অনুষ্ঠানে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সূরা আনফালের ৭৪ নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা ওয়া আখিরিল আয়া। আর যারা ঈমান এনেছে ও হিজরত করেছে এবং আল্লাহর পথে যুদ্ধ করেছে এবং যারা আশ্রয় দিয়েছে, সাহায্য করেছে, তারাই প্রকৃত মুমিন। তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানিত রিজিক। তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে আসছে, এ আয়াতে হক্কানি মুমিন কাকে বলা হয় তা ব্যাখ্যা করেছেন। যারা ঈমান এনেছে, হিজরত করেছে, আল্লাহর পথে যুদ্ধ করেছে, মুহাজিরদেরকে আশ্রয় দিয়েছে, সাহায্য করেছে, আল্লাহ তাদের প্রকৃত মুমিন বলেছেন এবং ক্ষমা, সম্মানজনক রিজিক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সম্মানজনক রিজিক মানে দুনিয়াতে সম্মান, নিরাপত্তা, হালাল জীবিকা, আখিরাতের জান্নাত। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা যদি চাই একজন নিজেকে প্রকৃত মুসলমান হিসেবে প্রতিষ্ঠিত করতে, তাহলে আমাদেরও উচিত আমরা যেন প্রত্যেকেই নিজেদেরকে পরিপূর্ণরূপে ইসলামের অনুশাসনে নিয়ে আসি, নিজেদেরকে একজন প্রকৃত মুমিন হিসেবে প্রতিষ্ঠিত করি। আমাদের ব্যক্তি, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় প্রতিটি ক্ষেত্রে ইসলামকে ফলো করি, প্রতিটি ক্ষেত্রে ইসলামের সংস্কৃতির বিকাশ ঘটাই। হিজরি নববর্ষ, মুসলিম উম্মাহ আজ আমরা ঘুমিয়ে আছি। 31st নাইট আসলে কিন্তু যুব সমাজ জাগ্রত হয়ে যেত প্রস্তুতি নিতে, না? অথচ আজ আমি আমার সংস্কৃতিকে ভুলে বসেছি। আমি কখন হিজরি নববর্ষ আসে আর যায় আমার কাছে তার খবর নেই। বড়ই পরিতাপের, বড়ই দুঃখের, বড়ই লাঞ্ছনার, বড়ই অপমানের। আজ আমরা নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়েছি অমুসলিমদের পায়ে, তাদের সংস্কৃতিতে। ঐতিহাসিকের বক্তব্য, যদি তুমি কোনো জাতিকে ধ্বংস করতে চাও তাহলে তার সংস্কৃতিকে ধ্বংস করে দাও, এমনিতেই ধ্বংস হয়ে যাবে। আজ মুসলিম উম্মাহ আমাদের সংস্কৃতিকে ভুলে বসেছি। আজ আমার কাছে সময় আছে 31st নাইট উদযাপন করার, বেহায়াপনার, পহেলা বৈশাখকে উদযাপন করার, বেহায়াপনা করার। হ্যাঁ, কেউ 31st নাইট উদযাপন করেন, নতুন বছর, শরীয়ত বিরোধী কাজ করেন না, ওয়েলকাম, সমস্যা নেই। কিন্তু মেজরিটি 90% বেহায়াপনা করে, আতশবাজি বা ফুটিয়ে, আওয়াজ করে, বম ব্লাস্ট করে 31st নাইটকে উদযাপন করা হচ্ছে। আমরা প্রতিটি 31st নাইটের পরেই 1 জানুয়ারি সংবাদপত্রে দেখতে পাই যে এতজন শিশু আতশবাজির আওয়াজে, এতজন বৃদ্ধ স্ট্রোক করে মারা গিয়েছে, এত লক্ষ পাখি আতশবাজির আগুনে নিহত হয়েছে। এটাই দেখতে পাচ্ছি। আর মুসলমান তাদের পিছনে ছুটে চলেছে। না, চলে আসুন, ফিরে আসুন। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন বিধানের নাম। আজকে আমি সংস্কৃতিকে অ্যাপ্লাই করব, ইসলামী সংস্কৃতি ছেড়ে কেন আজকে আমি অমুসলিম সংস্কৃতি চলে যাচ্ছি? আমার কি কোনো ব্যক্তিত্ব নেই? আমার কি কোনো সংস্কৃতি নেই? আমি কি মুসলমান মেরুদণ্ডহীন, সংস্কৃতিহীন? না, আজ না জানার কারণে আমার এই করুণ পরিণতি। আজ মুসলিম উম্মাহ আজ অমুসলিমদের পা চাটা গোলাম হচ্ছে নিজেদের অস্তিত্বকে বিলীন করার কারণে, সংস্কৃতিকে, ইসলামী হুক তাহজিব তামদ্দুমকে ভুলে যাওয়ার কারণে। হে মুসলমান ভাই, আমি আপনাকে দাওয়াত দিচ্ছি। হ্যাঁ, আমি আপনাকেই বলছি, আমি আমাকে বলছি, আজকে থেকে, এখন থেকে নিয়ত করুন, আমরা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবনে প্রতিটি ক্ষেত্রে ইসলামী সংস্কৃতির বিকাশ ঘটাবো। বিশেষত আসছে 1 মুহররম, হিজরি নববর্ষ। এরই পাশাপাশি এই দিনই হিজরি নববর্ষের যিনি প্রবর্তক, ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরতে সৈয়দনা ফারুক আজম
রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত দিবস। আমরা হিজরি নববর্ষকে উদযাপন করি, ইসলামী সংস্কৃতির বিকাশ ঘটাই। অপসংস্কৃতি থেকে আমি আমাকে, আমার জেনারেশনকে বের করে নিয়ে আসি। যদি ইসলামী সংস্কৃতির বিকাশ ঘটানো সম্ভব হয় তাহলে অপসংস্কৃতির মৃত্যু ঘটবে। মনে রাখবেন, আজকে মুসলমানদের মধ্যে একটি কৌশলে আমাদের ভিতর ঢুকিয়ে দেওয়া হচ্ছে, হিজরি নববর্ষ উদযাপন করা যাবে না, মুহররম উদযাপন করা যাবে না, ঈদে মিলাদুন্নবী উদযাপন করা যাবে না, শবে বরাত নেই, শবে বেরাজ নেই। হ্যাঁ, ইসলামী আচার অনুষ্ঠান বেদাত বেদাত হারাম বলে ভীতি তৈরি করে দিয়ে আমার যুব সমাজকে 31st নাইটের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, ভ্যালেন্টাইন্স ডের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, পহেলা বৈশাখের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এটা হচ্ছে সংস্কৃতি সন্ত্রাস। এই সংস্কৃতি সন্ত্রাসকে আপনাকে আমাকে রুখে দিতে হবে উদযাপনের মাধ্যমে। শরীয়ত মোতাবেক কোরআন সুন্নাহ যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, শরীয়তের মধ্যে থেকে গুনাহ মুক্তভাবে আমি চাইব আমরা সংস্কৃতির বিকাশ ঘটাতে এক মুসলমান অপর মুসলমানের সহযোগী হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আসুন, আমরা একে অপরকে সাহায্যের হাত বাড়াই। তাহলে আর আমার শিশুদের আর্তনাদে এই জমিন ভারী হবে না। হ্যাঁ, মুসলিম উম্মাহ আজ দিকে দিকে দিশেহারা। আজ প্রতিটি জনপদ যেন রঞ্জিত হচ্ছে নিষ্পাপ শিশুদের আর্তনাদ। তার থেকে বেরিয়ে আসার একটি রাস্তা, আমরা যেন পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করি, ইসলামের হুকুম আহকামকে মেনে চলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে ইসলামের পরিপূর্ণরূপে প্রবেশ করার, ফলো করার তৌফিক দেন। দাওয়াত ইসলামী মাদানী চ্যানেল এটাই চায়। হে মুসলমান, শুধু কথার মাঝে না, আসুন, চলে আসুন, এখনই চলে আসুন, আমরা পরিপূর্ণরূপে ইসলামকে ফলো করি, নিজের দেহের মধ্যে সুন্নতে নববীকে আঁকড়ে ধরে নিজের চরিত্রের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফুটিয়ে তুলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আসছে নতুন বছর, হিজরি নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন।